সম্মানিত প্রধান অতিথি, আমাদের জাতীয় সংসদের সম্মানিত বিরোধী দলীয় নেতা জামাত ইসলামের আমির জনাব সভাপতি মঞ্চে উপবিষ্ট নাহিদ সাহেব, মাহমুদুল্লাহ সাহেব এবং দলীয় চতুর্থের শীর্ষ নেতৃবৃন্দ, উপস্থিত ভাইরা, সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিষয়ের উপর আসার আগে আমি একটা বিষয় আপনাদের মাধ্যমে প্রধানমন্ত্রীকে বলতে চাই, সরকারকে বলতে চাই। কিছু দূর পিছনে গেলে পাবেন চট্টগ্রাম গ্রামের মন্দির। এটা হলো চট্টগ্রামের একটা ঐতিহ্য। বাংলাদেশে অনেক বড় বড় মসজিদ আছে, কোন মসজিদের ইমাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর নাই। এই মসজিদ বানানোর পর থেকে উত্তমতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের মাধ্যমে পরিচালনা হয়ে আসছে। আমি কালকে জুমার নামাজে গিয়েছিলাম, ওখানে দেখলাম একটা জরাজীর্ণ অবস্থা। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় কিছু মেরামতের কাজ হাতে দেওয়া হয়েছিল। এখন আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো, আমাদেরকে ধ্বংস করে দিয়েছে গত 15-20 বছর। আমাদের মধ্যে নাই নীতি, না নৈতিকতা, না সুশাসন এবং মানবতার বিরুদ্ধে আমরা সদা সর্বদা কাজ করে যাচ্ছি। মুসলমানদের শিক্ষা দেয় মসজিদ এবং মাদ্রাসার মাধ্যমে। সুতরাং এই জামিয়া মসজিদকে সুন্দরভাবে মেরামত এবং পুনর্নির্মাণের জন্য আমি এই সবার পক্ষ থেকে দাবি জানাচ্ছি। আপনারা কি এটা একমত আছেন? এটা সবাই হাত তুলে দেবেন না। আর একটা জিনিস লক্ষ্য করেন নাই, কালকে কিন্তু বিকেল পর্যন্ত এখানে বৃষ্টি হয়েছে। আজকে ঢাকাতেও বৃষ্টি হচ্ছে, সবচেয়ে বড় বৃষ্টি হচ্ছে। চট্টগ্রামে এখন বৃষ্টি নেই। এখন বুঝছেন আমার রহমত কোথায়? আপনারা মিটিং করতে কোনো কষ্ট পাচ্ছেন না, আর আমি আপনার আমার এখন জায়গা এসে গেছে, রোদও নাই। আল্লাহ আপনাদেরকে বিভিন্নভাবে সাহায্য করছেন, কিন্তু আমাদেরকে আমাদের ইমান ঠিক করতে হবে। অল্পের মধ্যে আমরা হতাশ হয়ে যাই, এই হতাশ মানে আমাদের মধ্যে ইমান নাই। কারণ গত 15 বছর আমাদেরকে শিক্ষা দিয়েছে কিভাবে বেঈমান হতে হবে, কিভাবে মুনাফিক হতে হবে, কিভাবে দুর্নীতিবাদ হতে হবে, কিভাবে সুদখোর হতে হবে, কিভাবে জেনা করতে হবে, কিভাবে মানুষের ঘর দখল করতে হবে। এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। মানুষ মানুষের জন্য, মানুষ গরু ছাগলের জন্য না। তার এখানে আমার সাহেবকে অনুরোধ করবো, আপনি চারিদিকে বিভিন্ন ধরনের লোক দ্বারা পরিবেষ্টিত, তাদের সম্বন্ধে আপনি অবগত হন। অন্য দেশকে দোষ দিয়ে লাভ নাই। অন্য দেশের দালাল বাংলাদেশে যারা আছে তাদেরকে নিশ্চিন্ত করেন। আগে ঘর সামলান, তারপর বাইরের কথা চিন্তা করেন। হিন্দুর তো আমার ঘরে, যে হিন্দুরা সবসময় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিভিন্ন করার জন্য দিল্লি তৈরি করেছে। ব্রিটিশের আন্দোলন এখান থেকে শুরু হয়েছিল, পাকিস্তানের বিরুদ্ধেও স্বাধীনতার আন্দোলন এখান থেকে শুরু হয়েছে। এই সরকারের বিরুদ্ধে যদি প্রয়োজন হয়, এখান থেকেই শফিকুর রহমান সাহেবের নেতৃত্বে আন্দোলন ইনশাআল্লাহ শুরু হবে। আপনারা সবাই কল্পনা প্রস্তুত থাকবেন। আল্লাহর রহমত আপনাদের উপর থাকবে, এটা আজকে প্রমাণ দিচ্ছেন। সব জায়গায় দৃষ্টি আপনাদের মিলিয়ে দিচ্ছে।
প্রধানমন্ত্রীকে বুঝতে হবে বাংলাদেশের জনগণ স্বাভাবিক জীবন যাপন করতে পারছে না। কোন মহিলা স্বাচ্ছন্দ্যে ঘর থেকে বের হতে পারছে না। আমাদের মেয়েরা স্কুল কলেজে নিরাপদ না। ব্যবসা বাণিজ্য যারা করে তারা নিরাপদ না। যদিও ডাকাতের এখন ক্যালকাটা আছে, চোররা তো বাংলাদেশ আছে। সুতরাং তাদের হাত থেকে আমাদেরকে রক্ষা করতে হলে আপনাকে কঠিন হতে হবে, কঠোর হতে হবে। জি হুজুর করে সরকার চলে না। আর আপনার জায়গায় উন্নত প্রক্সি দেবে, এটাও ঠিক না। আপনাকে বলতে হবে আই এম দ্য প্রাইম মিনিস্টার, এবং আমি এই কথা বলবো, আমার কোনো চাকরের প্রয়োজন নাই। আমাদের আপনি সব সময় বিভিন্ন ভাবে সহযোগিতা পাচ্ছেন। আমরা তো আপনার বিরুদ্ধে না, কিন্তু আপনার সাথে যারা বিদেশে দালাল আছে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান। আপনি নতুন ভাবে দেশপ্রেমিক লোকদেরকে দিয়ে দেশ পরিচালনা করার ব্যবস্থা নেন। আমাদের অনেক বক্তা এখানে বলেছেন আপনাদেরকে সুযোগ দেওয়া হবে, আমাদের পক্ষ থেকে কোন ধরনের আপনাদের বিরুদ্ধে আচরণ করা হবে না। কিন্তু আমাদেরকে অস্বস্তিকর অবস্থা থেকে মুক্তি দিতে হবে। আমরা স্বাভাবিক জীবন যাপন করতে চাই। আর ভারতের যে গরু সুগন্ধ দেখেছেন, এই গরুটাকে দৌড়ে নিয়ে গেছে। আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে বর্ডারে যাওয়ার জন্য। শুভেন্দু যদি মনে করে বরিশাল থেকে গিয়ে ক্যালকাটায় বড় মাস্টার হয়ে গেছে, তার থেকেও বড় মাস্টার বাংলাদেশে আছে। তোমার কি অবস্থা আমি বুঝতে পারতো না, বরণের কাপড় খুলে দেবে। বাংলাদেশের লোক রক্ত দিয়ে স্বাধীনতা দিয়েছে। তোমরা ভারতের স্বাধীনতার জন্য তোমাদের কোন লোক আগে যায় নাই, মুসলমানরা আগে গিয়েছিল। তোমাদের স্বাধীনতার জন্য তোমাদের কোন অবদান নাই। যেহেতু সময় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, আমি আর বেশি সময় নিতে চাই না। আজকে আমাদের মূল বক্তব্য হচ্ছে আমরা যে সংস্কার চাই, এটা শফিকুর রহমান সাহেবকে আরো শক্তিশালী করার জন্য না, বা আমাদের বিরোধী দলীয় প্রধান হুইপকে আরো বেশি ক্ষমতাশালী করার জন্য না। আমরা চাচ্ছি আপনাদের ক্ষমতা আপনাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। এবং আমি শফিকুর রহমান সাহেবকে এটাও বলবো, আগামীতে কিভাবে ইলেকশন সুষ্ঠু হবে, এখন থেকে আপনাদের লোকদের মাধ্যমে এটা রিসার্চ করেন, গবেষণা করেন। যদি প্রয়োজন হয় ভিন্ন পন্থা অবলম্বন করে সুস্থ নির্বাচনের ব্যবস্থা করেন। এখানে পুলিশেরও প্রয়োজন পড়বে না, আর্মিরও প্রয়োজন পড়বে না। বিগত নির্বাচনের সবাইকে ছিল, তারপরেও তো চুরি ডাকাতি হয়েছে। তাহলে ওদের নাকি লাভি, আমাদেরকে ভিন্ন চিন্তা করতে হবে। আমি আশা করবো যারা কে দেখেছেন, আপনারা কথা বলে আপনাদের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না। যেখানে যান সবাইকে বলবেন আমরা সংস্কার চাই দেশের মঙ্গলের জন্য। আমি একটা মিটিংয়ে বলেছি, তারেক রহমান সাহেবের ভয় পাওয়ার তো কোনো কারণ নাই। আপনি দুইবার প্রধানমন্ত্রী থাকতে পারবেন, দুইবার রাষ্ট্রপতি থাকতে পারবেন, 20 বছর সুযোগ পাবেন, আর কয় বছর দরকার? তাহলে যারা আপনাদের কুপরামর্শ দিচ্ছে তাদের কথা কেন শুনছেন? সংস্কারগুলি প্রয়োজন,
দেশের মঙ্গলের জন্য। এটা কোনো জামাতের জন্য না, কাজের জন্য না। আপনি 2 দিন আগে আমি শুনেছি, কতদূর সত্য বা মিথ্যা আমি জানি না, কোন একটা আপনি ফাংশন আপনি বলছেন যে সংস্কারগুলি আপনি অক্ষর অক্ষরে পালন করবেন। তাহলে আপনি সেটা যত দ্রুত সম্ভব করেন না কেন, চারিদিকে শত্রু রেখে আপনি বাঁচতে পারবেন না, আপনি রেহাই পাবেন না। আপনি অন্তত বিরোধী দলের সাথে বন্ধুত্ব করেন। বিরোধী দলের সাথে বন্ধুত্ব করার একটাই শর্ত, সেটা হলো আপনারা আমরা মিলে যে যন্ত্রণা করেছি সেই যন্ত্রণা হলো জনগণের পক্ষ থেকে এবং জনগণের রায়ের মাধ্যমে অনুমোদন দেওয়া হয়েছে। এটা হলো সংস্কার। আর ব্যক্তিগত জীবনে আমরা স্বস্তি চাই, হারামজাদাদের হাত থেকে মুক্তি চাই, যাদের কারণে দেশ অশান্তি তাদের হাত থেকে মুক্তি চাই, বিদেশি দালালদের হাত থেকে মুক্তি চাই, তাদেরকে চিহ্নিত করেন। আমি শুনেছি আপনি ইতিমধ্যে সচিবালয়ে যারা দালালি করে তাদেরকে চিহ্নিত করতেছেন। আপনি কেন চিহ্নিত করেন না? থানায় যারা দালালি করে তাদেরকে চিহ্নিত করেন, উপজেলায় যারা দালালি করে তাদেরকে চিহ্নিত করেন। এবং আমি শুনেছি কিছু কিছু বাহিনী যাদের দায়িত্ব হলো শুধু সামরিক সশস্ত্র বাহিনী অভ্যন্তরে কাজ করা, তাদের প্রতিনিধিরা উপজেলা পর্যায়ে কেন? ওখানে তো কোনো উপজেলা পর্যায়ে প্রয়োজন নাই। যার যেটা কাজ সেটা ডিফাইন করে দেন, নির্দিষ্ট করে দেন। বিভিন্ন থানায় লোকেরা পদায়ন হয়েছে কি কারণে?